আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। একটা সেনা ব্যাটালিয়ন, ভেতরে 4টা কোম্পানি, কিন্তু নাম শুনলে মনে হবে এটা কোনো সাধারণ সামরিক ইউনিট নয়। প্রথম কোম্পানি হজরত আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় হজরত ওমর রাদিয়াল্লাহু, তৃতীয় হজরত উসমান রাদিয়াল্লাহু, চতুর্থ হজরত আলী রাদিয়াল্লাহু। ইসলামের ইতিহাসের 4 মহান খলিফা, যাদের বলা হয় খোলাফায়ে রাশিদিন, তাদের নামেই গঠিত হয়েছে নবগঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন আর 4টি কোম্পানি। আর এখানেই শেষ নয়, প্রস্তাব এসেছে আরও 2টো কোম্পানির জন্য। যদি অনুমোদন পায় তাহলে নাম হবে হজরত আয়েশা রাদিয়াল্লাহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর নামে। একটা সামরিক ইউনিটের নামকরণে এত স্পষ্টভাবে ইসলামী ঐতিহ্যের প্রতিফলন, এটা কি বার্তা দেয়? আজকে সেই প্রশ্নের গভীরে যাব। আজকে আমরা জানব খোলাফায়ে রাশিদিন বা 4 খলিফা কারা এবং ইসলামের ইতিহাসে তাদের গুরুত্ব কি। হজরত আয়েশা ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু কেন বিশেষ মর্যাদার অধিকারী? সামরিক ইউনিটের নামকরণ ধর্মীয় ব্যক্তিত্বের নাম ব্যবহারের ঐতিহ্য কেমন? আর সবশেষে এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক সংস্কৃতিতে কি ইঙ্গিত বহন করতে পারে? কিন্তু আগে বুঝতে হবে কেন এই নামকরণ এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। সামরিক বাহিনীতে ইউনিটের নামকরণ সবসময় প্রতীকী একটা বিষয়। একটা নাম শুধু পরিচয় নয়, এটা একটা মূল্যবোধ, একটা ঐতিহ্য, একটা পরিচয়ের ঘোষণা। যখন কোনো ইউনিটকে কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ব্যক্তিত্বের নামে নামকরণ করা হয়, তখন সেই ইউনিটের সদস্যদের কাছ থেকেই সেই ব্যক্তিত্বের গুণাবলী ধারণ করার একটা প্রত্যাশা তৈরি হয়। ভারত যেমন হিন্দুদের বিভিন্ন জিনিসের নামে নামকরণ করে, ইরান যেমন ইসলামের দৃষ্টিভঙ্গিতে নামকরণ করে, আর বাংলাদেশও এখন সেই পথের দিকে হাঁটছে। এখন প্রশ্ন আসে, এই 4 খলিফা কারা? প্রথমে বোঝা যাক এই 4 জন কারা এবং ইসলামের ইতিহাসে তাদের অবস্থান কি। ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যাদের নাম চলে আসে তারা হলেন 4 সাহাবী, হযরত আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু। এই 4 জন ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশিদিন নামে পরিচিত। প্রত্যেকের পরিচয় ভিন্ন ভিন্ন গুণাবলীর প্রতীক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী এবং প্রথম খলিফা। সততা ও আনুগত্যের প্রতীক হিসেবে পরিচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা, ন্যায় বিচার এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিখ্যাত। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল ব্যাপকভাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিয়ে করার কারণে ইসলামের ইতিহাসে জিন নুরাইন বা 2 নূরের অধিকারী হিসেবে বিশেষভাবে পরিচিত। পবিত্র কুরআন সংকলনেও তার অবদান অনস্বীকার্য। হযরত আলী রাদিয়াল্লাহু চতুর্থ খলিফা, যার সাহস, জ্ঞান ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে ইসলামী ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই 4 জন একসাথে প্রতিনিধিত্ব করেন নেতৃত্ব, শৃঙ্খলা, ন্যায় বিচার এবং আত্মত্যাগের একটা সম্মিলিত আদর্শ, যা যে কোনো সামরিক বাহিনীর জন্যই অনুপ্রেরণাদায়ক হতে পারে। এবার আসি সেই প্রস্তাবিত 2 নারী কোম্পানির নামের কথায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্ডিত। তার কাছ থেকে হাদিসের একটা বিশাল সংগ্রহ এসেছে, যা ইসলামী জ্ঞানের একটা মূল ভিত্তি। তিনি জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। ধৈর্য, ত্যাগ ও পারিবারিক মূল্যবোধের প্রতীক হিসেবে ইসলামী ঐতিহ্যে বিশেষ মর্যাদাপ্রাপ্ত। যদি এই প্রস্তাব অনুমোদিত হয় তাহলে এটা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সদস্যদের জন্য একটি প্রতীকী স্বীকৃতি, যেখানে নারী কোম্পানির নামকরণেও ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্বের সম্মান জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো, সামরিক ইউনিটের নামকরণে এমন ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন কি একেবারে নতুন, নাকি এটা একটা বিদ্যমান পূর্ণতার ধারাবাহিকতা? পৃথিবীর অনেক মুসলিম দেশের সামরিক বাহিনীতে ইতিহাসের গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বের নামে ইউনিট, অপারেশন বা সামরিক স্থাপনার নামকরণের প্রচলন আছে। পাকিস্তান সেনাবাহিনীতে খালিদ বিন ওয়ালিদ নামে রেজিমেন্ট আছে।
তুরস্কের সামরিক ইতিহাসেও অটোমান পূর্ববর্তী ইসলামী নেতাদের নামের ব্যবহার দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যদি বাস্তবিকই ঘটে থাকে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রতীকী সংকেত হতে পারে, যেখানে সামরিক বাহিনীর পরিচয় নির্মাণে জাতীয় ইতিহাসের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্যকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু যে কোনো নীতিগত পরিবর্তনের মতো এই ধরনের সিদ্ধান্ত নিয়েও ভিন্ন মত থাকতে পারে। একদিকে যুক্তি থাকতে পারে এই নামকরণ সেনাবাহিনীর সদস্যদের জন্য নৈতিক ও মূল্যবোধের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। ন্যায় বিচার, সততা, সাহস এই গুণাবলী যে কোনো পেশাদার সামরিক বাহিনীর জন্য কাঙ্ক্ষিত। অন্যদিকে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ একটা বহু ধর্মীয় ও বহুজাতিক রাষ্ট্র। সেনাবাহিনীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী সদস্য আছেন। একটা নির্দিষ্ট ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের কতটা অন্তর্ভুক্তমূলক, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই ভারতের বিভিন্ন পত্রিকায় এখনই চলে আসছে। এই ধরনের নীতিগত সিদ্ধান্তের সবসময় দুটো দিক থাকে, ঐতিহ্য ও পরিচয়ের প্রকাশ একদিকে আর অন্তর্ভুক্তিমূলকতার প্রশ্ন অন্যদিকে। এই বিতর্ক বাংলাদেশের জন্য নতুন নয়। জাতীয় পরিচয়, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ মাত্রা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে, যেটা ভারত ইতিমধ্যে তাদের ব্রাহ্মস মিসাইল সহ অন্য মিসাইলে ভারতীয় ধর্মীয় নামগুলোকে ব্যবহার করছে। তাহলে বাংলাদেশ কেন নয়? এই সিদ্ধান্তটা যদি সত্যি বাস্তবায়িত হয়ে থাকে তাহলে এটা বৃহত্তর একটা প্রবণতার অংশ হতে পারে। গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ধর্মীয় পরিচয়ের প্রকাশ্য স্বীকৃতি নিয়ে আলোচনা বেড়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় ও আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের প্রতীকী পরিবর্তনগুলো প্রায়শই বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সংকেত বহন করে। সেনাবাহিনী একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সাধারণ ও রাজনৈতিক ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে।